শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সকলে ভালো থাকেন এই প্রত্যাশাই করি। আমিও ভালো আছি। তো সংসার মানেই তো নানান রকমের কাজ কর্ম, অনেক রকমের পরিশ্রম করতে হয়। তো যারা গ্রামে থাকে তারাই জানে যে আসলে সকাল থেকে তাদের কত কাজ করার লাগে। সারাদিন শুধু দৌড়ের উপরেই থাকার লাগে গ্রামের মানুষকে। তো সব কিছুই তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না, তবে আমার ভিডিওর মাধ্যমে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। তবে ঘরের ভিডিও, বেশিরভাগ রান্নার ভিডিও ঘরের মধ্যে যা যা করি সব শেয়ার করি। বাইরে কী কী করি সেগুলো তো আর শেয়ার করা সম্ভব না, কারণ বাইরে কাজ করলে তো আর হাতে ফোন নিয়ে ভিডিও করা সম্ভব নয়, তাই না? তো আশেপাশে মানুষজন আছে, অনেকজনে অনেক রকম কথা বলবে হয়তো পিছনে। আপনারা যারা ভিডিও বানান অবশ্যই জানেন যে আসলে এই কথাই আছে না যে পাছে লোকে কিছু বলে, তো সেরকম হয়তো অনেকজনে অনেক কথাই বলে আমার পিছনে, কিন্তু আমি সেগুলোতে কান দিই না। আমি আমার মতো যতটুকু পারি আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছানোর চেষ্টা করি। তো যদি আমার ভিডিও ভালো লাগে, খুব সাধারণ ভিডিও তৈরি করি, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন। আর গ্রামের মানুষ অনেক পরিশ্রম করে। আপনারা অবশ্যই গ্রামের ভিডিও দেখবেন যে যারা সব কিছুই শেয়ার করে, সারাদিন তারা কী কী করে, কী কী খায়, আসলে কত রকমের কাজ থেকে সেগুলো শেয়ার করা হয়। তো তখন দেখলে বুঝবেন যারা আপনারা শহরে থাকেন, আসলে শহরের মানুষ শুধু রান্নাবাড়া করে, ঘরের কাজটুকুই করে, কিন্তু গ্রামের মানুষ রান্নাবাড়া করে আবার ঘরে বাইরে দুটো কাজই করে। আসলে আগে আমিও এরকম ছিলাম, কোনো কাজই পারতাম না। এখন অল্প অল্প করে শিখতেছি, কাজ শেখার চেষ্টা করতেছি, কারণ বিয়ের আগে কোনো কাজ শেখা হয়নি। বিয়ের আগে তো প্রত্যেক মেয়েরাই বাপের বাড়িতে আরাম করে থাকে রানীর মতো, মহারানীর মতো, তাই না? বিয়ে হয়ে গেলে নানান রকমের কাজ করতে হয়, নতুন করে শিখতে হয়, না পারলে আবার কথা শুনতে হয়। এটাই হচ্ছে মেয়েদের জীবন। আর আমি তো আসলেই কোনো কাজই পারি না। তো এখন সব কাজে অল্প অল্প করে করার চেষ্টা করতেছি, কারণ বিয়ের পর শ্বশুর বাড়ির চাইতে, মানে শ্বশুর বাড়িতে ছিলাম আবার ঢাকাতে ছিলাম, বেশিরভাগ ঢাকা থেকে বাড়ি আসলে বাবাদের বাড়িতেই থাকতাম, কারণ সেরকম কাজকাম শেখা হয়নি। তো জানি এর জন্য আমার অনেক কথাই শুনতে হয়েছে। অবশ্য আমি এখনও পারি না, কারণ বাকিরা আমার জায়রা সবাই বড়রা যা যা পারে সব কাজ, আমি তাদের মতো সেরকম কোনো কিছুই পারি না। এই জন্য আমি বলি যে আসলেই আমি কোনো কিছুই পারি না, আমার দ্বারা কোনো কিছুই সম্ভব না, কারণ আমার শরীর এত দুর্বল যে একটু কাজ করলেই হয়রানি লাগে, ক্লান্ত লাগে। আবার মাথা ব্যথা তো লেগেই আছে, মাঝে মধ্যেই মাথা ব্যথা উঠে প্রচুর। মাথা ব্যথা উঠলে বমি হয়, কারণ বমি করতে করতে শরীর পুরো ক্লান্ত হয়ে যায়। আর মাথা ব্যথায় তো এই যে আমাদের ফুলের বাগান, এখানে কি সুন্দর সুন্দর ফুল ফুটছে নিজের জমিতে। দেখুন, দাদার গাড়ি দিয়ে হাল চাষ দিচ্ছে ড্রাইভার, তো আমরা গাড়ির পিছন পিছন দৌড়াচ্ছি। এখনো ফুল ফুটা মাত্র শুরু হয়েছে, তো এখনো ওরকম হয় নাই, ধরে নাই। একটু বাদাম আজকে যখন ফুটবে তখন অনেক সুন্দর লাগবে। তো ভালো থাকবেন সকলে।